হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনরের যে পরীক্ষা হয়ে গেল তার কোয়েশ্চেন পেপার নিয়ে। তোমরা যারা এডুকেশন মাইনর ফার্স্ট সেমিস্টারে ছিলে তারা অনেকেই আমাকে এসএমএস করেছিলে, কিন্তু যেহেতু আমি পড়াইনি সেই জন্য একদম শেষ সময়ে এসে আমি তোমাদেরকে একটা সাজেশনে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেখানে 30টা তোমাদের কোয়েশ্চেন দিয়েছিলাম। সেই 30টা কোয়েশ্চেনের থেকে তোমরা পুরোটাই কমন পেয়েছো। 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের পুরোটাই তোমরা মোটামুটি ভালো রকমভাবে কমন পেয়ে গেছো, এবং যারা পিডিএফ পেয়েছিলে তারা পিডিএফের সঙ্গে মিলিয়ে অবশ্যই দেখে নিতে পারো। তোমাদের 30টা কোয়েশ্চেনের মধ্যে আমি 2 নম্বরে দিয়েছিলাম 10টা কোয়েশ্চেন, 5 নম্বরে দিয়েছিলাম 10টা কোয়েশ্চেন এবং 10 নম্বরে দিয়েছিলাম 10টা কোয়েশ্চেন। সেই টোটাল যে 30টা কোয়েশ্চেন সেখান থেকে তোমরা পুরো 60 নম্বরের যে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষার প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমরা কমন পেয়ে গেছো। এবার চলে আসি যে সেকেন্ড সেমিস্টার। তোমরা যারা মাইনর নিয়ে পড়বে আমাকে এসএমএস করেছিলে এবং মাইনর নিয়ে গাইড করতে বলেছিলে, তাদের জন্য অবশ্যই সেকেন্ড সেমিস্টারে আমি মাইনর কোর্সটা চালু করছি। তোমরা যারা মাইনর এডুকেশন নিয়ে পড়তে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এডুকেশন মাইনর পেপারের যে কোয়েশ্চেনটা এসে গেছে সেই কোয়েশ্চেনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এবার দেখো, তোমাদের 2 নম্বরে যেগুলো এসেছে তার মধ্যে প্রথমেই ছিল শিক্ষার সংজ্ঞা দাও, এবং তোমাদের যে সাজেশনের পিডিএফ সেখানেও প্রথম কোয়েশ্চেন তোমরা দেখে নেবে যে শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার দুটি উপাদানের নাম লেখো যেগুলি শিক্ষাকে প্রভাবিত করে। শিক্ষাকে প্রভাবিত করে এরকম দুটি উপাদানের তোমাদের নাম চেয়েছে। শিক্ষার দুটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো, শিক্ষার দুটি সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো, বা সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায়। পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, পাঠ্যক্রমের দুটি ধরন লিপিবদ্ধ করো, শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা দাও, মুক্ত শৃঙ্খলার একটি গুরুত্ব লেখো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যক্রম কি, শিক্ষার কিন্ডারগার্টেন পদ্ধতি কি। বারবার তোমাদের ছিল খেলার ছলে শিক্ষা বা কিন্ডারগার্টেন পদ্ধতি, মন্তেশ্বরী পদ্ধতি, এগুলো ছিল। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলার গুরুত্ব আলোচনা করো, স্বশৃঙ্খলা বলতে কি বোঝায়। শিক্ষার যে মুখ্য কার্যাবলী সেই মুখ্য কার্যাবলী কি কি। প্রকল্প পদ্ধতি বলতে তুমি কি বোঝো। এবং শেষ যেটা ছিল সেটা হচ্ছে খেলাভিত্তিক শিক্ষা পদ্ধতি কি। এরপর আসি তোমাদের যে 5 নম্বরে 4টে কোয়েশ্চেন লিখতে হবে, সেখান থেকে কোন 6টা কোয়েশ্চেন তোমাদের এসেছে। প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে উদাহরণস্বরূপ পাঠ্যক্রম প্রস্তুতির নীতিসমূহ আলোচনা করো। সেকেন্ড যেটা এসেছে সেটা হচ্ছে শিক্ষার সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলীর যে গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করতে হবে। থার্ড যেটা এসেছে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে তোমাদের বারবার কিন্তু দেখে যেতে বলেছিলাম। এরপর হচ্ছে মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। শিক্ষায় মুক্ত শৃঙ্খলার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করো এবং শিক্ষা বিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করো। এই যে 6টা কোয়েশ্চেন, এখান থেকে তোমাদের 4টে কোয়েশ্চেন তোমাদের লিখতে হয়েছে। এবার যেটা আসি সেটা হচ্ছে 10 নম্বরের 2টো কোয়েশ্চেন তোমাদের লিখতে হয়েছে। সেখানে প্রথমেই ছিল যে সংক্ষিপ্ত টিকা লেখো শিক্ষায় খেলাভিত্তিক পদ্ধতি এবং বুনিয়াদি শিক্ষা, অর্থাৎ 5+5 এখানে ভাগে ছিল তোমাদের কোয়েশ্চেন। এরপরে আসি যেটা সেটা হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন, উপযুক্ত উদাহরণ সহ শিক্ষার পরিধি এবং তাৎপর্য ব্যাখ্যা করো। আর তারপরে যেটা আছে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা এবং শৃঙ্খলার যে ধারণা সেই ধারণা, তাৎপর্য এবং প্রয়োগের বিশ্লেষণ করতে বলেছে। আর যেটা আছে সেটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা নিয়ে তোমাদের 5এও এসেছে, তোমাদের 10এও এসেছে, খেলাভিত্তিক শিক্ষাও এসেছে। এরপরে শিক্ষার পরিধি, শিক্ষার উপাদান পুরোপুরি সবটাই এসেছে, যেগুলো তোমাদের আমি দেখে যেতে বলেছিলাম। তো আশা করি মাইনরের যারা পরীক্ষা দিয়েছো খুবই ভালো হয়েছে। এবার তোমরা যারা এই বছর ফার্স্ট সেমিস্টার এডুকেশন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়বে, অর্থাৎ আপকামিং ফার্স্ট ইয়ার, তাদের জন্য এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রত্যেকটা কোয়েশ্চেন 5-10-এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। অবশ্যই তোমাদের আমি সেখানে সাহায্য করব। এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর নিয়ে পড়তে চাইছো তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।